আমরা বলছি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স মানে কি উল্টো, ট্রান্সক্রিপশনের ঠিক অপোজিট হচ্ছে, সেজন্য এটাকে বলছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন এই পদ্ধতিটা খুব রেয়ার দেখা যায়, মানে খুব সাধারণত খুব বেশি বেশি দেখা যায়। যেমন আমাদের কিছু কিছু ক্ষেত্রে, যেমন HIV ভাইরাসের ক্ষেত্রে আমরা এরকম রিভার্স ট্রান্সক্রিপশন প্রপার্টি দেখতে পাই। হয়েছে? চলো, তাহলে আজকের আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে ডিএনএ থেকে কি করে এমআরএনএ তৈরি হয়। তো ফার্স্ট আমরা দেখব যে সিনথেসিস, ট্রান্সক্রিপশন বলতে আমরা কি বুঝি। দ্য সিনথেসিস অফ আরএনএ মলিকিউলস ইউজিং ডিএনএ স্ট্র্যান্ড। আমরা দিস আর ডিএনএ, আমাদের ডিএনএ থেকে কি তৈরি হবে, ট্রান্সক্রিপশন পদ্ধতির মাধ্যমে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হবে। ঠিক আছে, সিনথেসিস অফ আরএনএ মলিকিউলস using DNA strand as the template so that the genetic information can be transferred from DNA to RNA. DNA থেকে এই জেনেটিক ইনফরমেশনটা কোথায় ট্রান্সফার হচ্ছে, আরএনএ এর মধ্যে ট্রান্সফার হচ্ছে। সুতরাং এই পদ্ধতিটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন। এটাই আমাদের, বা আরএনএ পলিমারেজ, বা এর আরেক নাম হলো ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। হয়েছে? চল, নেক্সট আমরা দেখি যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কোথায় হয়। দুটো জিনিস, ট্রান্সলেশন আমরা কি বললাম, প্রোটিন তৈরি হওয়া, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া। তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কোথায় হয়, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একই জায়গায় হয়। যেহেতু কি হয়, প্রোক্যারিওটস এর সেরকম ট্রু নিউক্লিয়াস থাকে না, যার ফলে কি হয়, এদের সাইটোপ্লাজমের মধ্যে দুটো প্রসেস চলে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, ইউক্যারিওটস এর ক্ষেত্রে কোথায় হয়, ইউক্যারিওটস এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন হয় নিউক্লিয়াসের মধ্যে আর ট্রান্সলেশন হয় সাইটোপ্লাজমের মধ্যে। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে যে কোথায় কোন প্রসেসটা হয়। প্রোক্যারিওটস একটা লোয়ার অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কিরকম হয়, আর একটা হাইয়ার প্ল্যান্টস, অ্যানিমালস, ইনক্লুডিং হিউম্যানস, এই ট্রান্সক্রিপশন কোথায় হয়, নিউক্লিয়াসের মধ্যে, আর ট্রান্সলেশন কোথায় হয়, সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে, যেহেতু কি হয় না, ইউক্যারিওটস এর একটা ট্রু নিউক্লিয়াস থাকে, সেজন্য এরকম হয়। ঠিক আছে, ট্রু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, যার জন্য ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের মধ্যে হয়। হয়েছে? এবারে আমরা চলে আসি, একটা কনসেপ্ট এখানে লাগবে, সেটা হলো কোডিং স্ট্যান্ড আর নন কোডিং স্ট্যান্ড। আচ্ছা, এক মিনিট, ঠিক আছে। কোডিং স্ট্যান্ড আর নন কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ড আমরা কাকে বলবো? আচ্ছা, এটা আমাদের ডিএনএ, যে ডিএনএটা কি হবে, এমআরএনএ তে রূপান্তরিত বা এমআরএনএ তে তৈরি করবে। এই ডিএনএ স্ট্র্যান্ডটা, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়, এটা আমাদের সবার জানা। ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, যার এটা কমপ্লিমেন্টারি বেস, অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি এটি, জিসি করে কমপ্লিমেন্টারি, অ্যাডিনিন আর থাইমিনের দুটো হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন আর সাইটোসিনের তিনটে হাইড্রোজেন বন্ড থাকে। ঠিক আছে, তো আমাদের ওপরের যে স্ট্যান্ডটা, ডিএনএ তে ডাবল স্ট্যান্ডার্ড হওয়ার জন্য দুটো স্ট্র্যান্ড থাকে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে স্ট্র্যান্ডটাকে কপি করছে, এই স্ট্র্যান্ডটাকে, যে স্ট্র্যান্ডটা মানে আমাদের নিচের যে স্ট্র্যান্ডটা আছে, এই স্ট্র্যান্ডটাকে কপি করছে, এটাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ডটা করে কপি করে কি হবে, এমআরএনএ তৈরি হচ্ছে, সেই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলি, টেমপ্লেট স্ট্র্যান্ড। তাহলে যে এটা হলো টেমপ্লেট স্ট্র্যান্ড, এটাকে বলছি আমরা টেমপ্লেট স্ট্যান্ড। ঠিক আছে, তাহলে এর যদি কপি তৈরি হয়, তাহলে কি হবে, টি, টি এর কমপ্লিমেন্টারি কি, এ, টি এ। আচ্ছা, এ এর কমপ্লিমেন্টারি টি হওয়ার কথা, তাহলে এখানে ইউ হয়েছে কেন, আরএনএ বলে। হ্যাঁ, আরএনএ বলে, একদম কারেক্ট। কারণ আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। আরএনএ তে ইনস্টেড অফ থাইমিন, থাইমিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে। হ্যাঁ? থাইমিনের জায়গায়, টি এর জায়গায় কি হয়, ইউরাসিল হয়, ইউ।
থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তো সেই জন্য এখানে এ এর কমপ্লিমেন্টারি আমরা কি করছি তাহলে, যে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করি। আচ্ছা, আমি এখানটা বলে দিই, দিয়ে বলছি। টি আর এ টি হলো, এ এর কমপ্লিমেন্টারি কি হচ্ছে ইউ, ঠিক। জি সি, সি জি, টি এ, এ আবার কি হওয়ার কথা এখানে টি, কিন্তু লিখলাম কি ইউ, কারণ আরএনএ বলে, হ্যাঁ। জি সি এ ইউ, সি জি, জি সি এ ইউ, টি এটি, এটি, আচ্ছা এ ইউ টি এ, জি সি, জি সি, বোঝা গেল। তাহলে এখানে যা স্ট্যান্ড থাকবে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স কোথায় আসছে, এই এমআরএনএ তে আসছে, যেটা আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে। এর যে অপোজিট ওপরের দিকে যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা যেটা এর কমপ্লিমেন্টারি স্ট্যান্ড, যেটা এমআরএনএ তৈরি হচ্ছে তার অলমোস্ট সিমিলার। শুধু একবার লক্ষ্য করা যাক, দেখা যাক এখানে এ আছে, এখানেও এ, টি এর জায়গায় শুধু ইউ আছে, বাকি সব সেম। যেখানে টি আছে সেখানে শুধু ইউ আছে, যেখানে টি আছে শুধু ইউ আছে, বাকি দেখো সব সেম। তাহলে এই জন্য ওপরে যে স্ট্যান্ডটা টেমপ্লেট হিসাবে ইউজ হচ্ছে না, তাকে বলা হয় কোডিং স্ট্যান্ড বা সেন স্ট্যান্ড। আর যেটা টেমপ্লেট হিসাবে ইউজ হচ্ছে তাকে বলে অ্যান্টি সেন স্ট্যান্ড বা নন কোডিং স্ট্যান্ড। বোঝা গেল এখানটা। কোডিং মানে কি, যে কোড করছে। কোডিং স্ট্যান্ড আমাদের ওপরের স্ট্যান্ডটাকে, যেহেতু এমআরএন এর অলমোস্ট সিমিলার, সেজন্য ওপরের স্ট্যান্ডটাকে কি বলা হয়, ডিএনএ এর কোডিং স্ট্যান্ড, বা এটাকে বলা হয় সেন স্ট্র্যান্ড, যেহেতু এর থেকে কি হবে, প্রোটিন তৈরি হয়ে সংকেত বহন করছে, সেজন্য এটাকে বলছে সেন স্ট্র্যান্ড। ক্লিয়ার? আর অপোজিট যে স্ট্যান্ডটা, যেটা টেমপ্লেট হিসাবে ইউজ করে, যেটাকে ছাঁচ, যেটাকে ধরে এমআরএনএ তৈরি করছে, সেটা হলো অ্যান্টিসেন স্ট্যান্ড বা নন কোডিং স্ট্যান্ড। ক্লিয়ার সবার? কারোর ডাউটস আছে এখানে? না স্যার। ওকে, চলো এবারে দেখা যাক আমরা আমরা যদি দেখি যে একটা নিজেরা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স বার করো, যে 5 প্রাইম, সাপোজ এরকম একটা ডিএনএ স্ট্র্যান্ড দেয়া আছে, এ টি জি সি এ এ টি জি সি, সি সি জি জি, এ এ টি টি জি জি সি। এটা হলো সাপোজ একটা ডিএনএ স্ট্যান্ড, এর কমপ্লিমেন্টারি ডিএনএ স্ট্যান্ডটা কি হবে, 3 প্রাইম, এর কমপ্লিমেন্টারি টি, টি এর কমপ্লিমেন্টারি এ, সি জি, টি টি এ, সি জি, জি জি সি, সি এ, সি সি জি। এটা হলো দুটো ডিএনএ স্ট্র্যান্ড, ঠিক আছে। এর থেকে এমআরএনএ, নিচের স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট ধরে এমআরএনএটা বার করো নিজেরা। এমআরএনএ কি হবে, নিজেরা করো, নিজেরা এমআরএনএ বার করো। যে এটাকে টেমপ্লেট ধরে, এই স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট হিসাবে ধরে, দিস আর টেমপ্লেট স্ট্র্যান্ড, দিস আর টেমপ্লেট স্ট্র্যান্ড। স্যার উপরের ওই কোডিং স্ট্যান্ডটাকে পুরো বসালেই তো হয়ে যাবে, শুধু টি এর জায়গায় ইউ করে দিলে। একদম তাই, টি এর জায়গায় ইউ করে দিলেও হবে। তাহলে কি হবে, এ আমাদের টি এর জায়গায় কি এসে যাবে, এ টি হতো, এ টি হয়, সেখানে হবে ইউ, তাই তো। জি সি এ এ ইউ, জি সি, সি সি সি, জি জি এ এ, ইউ ইউ, জি জি সি, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের 5 প্রাইম টু 3 প্রাইম। শুধু কি হলো, এ এর জায়গায় কি হওয়া উচিত, এটা অনেকের ভুল হয় কোথায়, এটা টি বসিয়ে দেয়, কিন্তু খেয়াল রাখতে হবে এটা ডিএনএ নয়, এটা আরএনএ তৈরি হচ্ছে, সেই জন্য
এখানে থাইমিনের জায়গায় কি হবে, ইউরাসিল হবে। ঠিক আছে, সিম্পল। তাহলে এই ইউ গুলো শুধু একটু মার্ক করা থাক। থাইমিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে, এটা এমআরএনএ তৈরি হলো। এবার আমাদের তাহলে এই স্ট্যান্ডটাকে যেটা টেমপ্লেট হিসাবে ইউজ হচ্ছে সেটাকে আমরা বলছি নন কোডিং স্ট্যান্ড। খেয়াল থাকে জানো, টেমপ্লেট যেটা সেটাই হলো নন কোডিং স্ট্যান্ড, সেটাই হলো নন কোডিং বা অ্যান্টিসেন স্ট্যান্ড। আর ওপরের যে স্ট্যান্ডটা সেটাকে বলছি কোডিং স্ট্যান্ড। কোডিং কেন, কারণ আমরা বললাম এর সিকোয়েন্সে সেম সিমিলার সিকোয়েন্স থাকে সেজন্য। ঠিক আছে, ওপরের স্ট্যান্ডটাতে অলমোস্ট এই এমআরএনএ সিমিলার সিকোয়েন্স। না, আমরা নেক্সট চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের কোডিং স্ট্যান্ড অ্যান্ড নন কোডিং স্ট্যান্ড। তাহলে যে স্ট্যান্ডটা হচ্ছে কি না এক্স্যাক্টলি, তাহলে ট্রান্সক্রিপ্ট which is identical in sequence with one strand of the DNA which is called as coding strand, যেটাকে আমরা বলছি ওপরের স্ট্যান্ডটা যেটা অলমোস্ট আইডেন্টিক্যাল সিকোয়েন্স বা প্লাস স্ট্যান্ডও বলে। কোডিং স্ট্যান্ডের আরেক নাম কি, প্লাস স্ট্যান্ড। নন কোডিং স্ট্যান্ডের আরেক নাম হলো নন কোডিং স্ট্যান্ড বা টেমপ্লেট স্ট্যান্ড। ঠিক আছে, এবারে চলে আসো আরেকটা যেটা কনসেপ্ট, প্রোমোটার কনসেপ্ট, আর হচ্ছে ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম কনসেপ্ট। প্রোমোটার আমরা কি জানি না, যেখান থেকে যার উপর একটা স্পেসিফিক সিকোয়েন্স, যেখানে কি হয় আরএনএ পলিমারেজ এসে বসে এবং ট্রান্সক্রিপশন প্রসেসটাকে স্টার্টিং করে, ট্রান্সক্রিপশন শুরু করে, ট্রান্সক্রিপশন ইনিশিয়েট করছে। ঠিক আছে, তাহলে প্রোমোটার কি, যে স্পেসিফিক সিকোয়েন্স যেটা কোথায় থাকে, আপস্ট্রিম রিজন। এবার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের কনসেপ্ট আমাদের জানতে হবে। এটা সাপোজ ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটকে যেখানে ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে ডিএনএ এর মধ্যে, একটা লং ডিএনএ যে কোনো জায়গাতেই ট্রান্সক্রিপশন শুরু হয়ে যায় না, মানে অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক জায়গায় ট্রান্সক্রিপশন শুরু হয়। এই লং ডিএনএ থ্রেডের মধ্যে কি হয়, আরএনএ পলিমারেজ সার্চ করতে থাকে কোথায় ট্রান্সক্রিপশন স্টার্টিং সাইট আছে। সেই স্টার্ট সাইটে যখন ওদের স্টার্ট সাইট আরএনএ পলিমারেজ ফাইন্ড করে, খুঁজে পায়, তখন কি হয়, যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলছি জিরো। জিরো থেকে ডান দিকে এইদিকে যেদিকে স্ট্রাকচারাল জিন আছে সেই দিকটাকে বলা হয় ডাউনস্ট্রিম বা পজিটিভ স্ট্র্যান্ড। আর ট্রান্সক্রিপশন সাইটের বাম দিকে এইদিকে যদি আমরা যাই, এই দিকটা হলো আপস্ট্রিম। ঠিক আছে, আপস্ট্রিম বা নেগেটিভ সাইড, জিরো থেকে এইদিকে নেগেটিভ আর এই দিকটা পজিটিভ, যেদিকে পজিটিভ বা যেখান দিকে স্ট্রাকচারাল জিন থাকে সেই দিকটা হলো আমাদের ডাউনস্ট্রিম। আর যে দিকটা হচ্ছে রেগুলেটরি জিন, এগুলো কি বলা হয়, প্রোমোটার, এরা হলো রেগুলেটরি জিন, মানে গাড়ির ব্রেকের মতো কাজ করে, রেগুলেটর। ট্রান্সক্রিপশন প্রসেসটা দ্রুত হবে না, আস্তে আস্তে হবে, ট্রান্সক্রিপশন প্রসেসটার পুরো কন্ট্রোলার এরা। সেই জন্য এরা হচ্ছে আপস্ট্রিম। রেগুলেটরি সাইটস থাকে, এখানে কি থাকে, রেগুলেটরি সিকোয়েন্স থাকে বা জিন থাকে, রেগুলেটরি সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি প্রোমোটার, তাহলে কি প্রোমোটার উপর কে এসে বসে, আরএনএ পলিমারেজ। অলওয়েজ প্রোমোটারে কে এসে বসে আমাদের, আরএনএ পলিমারেজ সিটস হেয়ার। আরএনএ পলিমারেজ আমাদের কোথায় বসে, where RNA polymerase is able to bind and initiate transcription process. RNA polymerase এই প্রোমোটার সাইটে এসে বসে, RNA polymerase প্রোমোটার সাইটে এসে বসে ট্রান্সক্রিপশন প্রসেসটাকে ইনিশিয়েট করে। মনে থাকে যেন প্রোমোটারে ছাড়া অন্য কোথাও আরএনএ পলিমারেজ যুক্ত হয় না। ঠিক আছে, প্রোমোটার সাইটেই কেবলমাত্র আরএনএ পলিমারেজ যুক্ত হয় বা বাইন্ড করে। ঠিক আছে, এবং প্রোমোটার সাইটে থাকে কোথায়, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটের বাম দিকে, দ্যাট ইজ আপস্ট্রিম রিজিয়নে বা নেগেটিভ সিকোয়েন্স, যেখানে -35 বক্স, -10 বক্স এরকম বিভিন্ন সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সের জায়গাতে আমাদের প্রোমোটার থাকে। ঠিক আছে, এবারে আমরা চলে আসি ট্রান্সক্রিপশন শুরু হতে গেলে কিছু কিছু ট্রান্সক্রিপশনের জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে। যেমন আমরা রান্না করতে গেলে কি হয়, কিছু জোগাড় যন্ত্র করতে হয়, আনাজ কেটে, তা সেরকম এখানে ওই প্রসেসটা স্টার্ট করতে গেলে কিছু কিছু আমাদের লাগবে, উপকরণ লাগবে। কি কি লাগে না, ডিএনএ টেমপ্লেট লাগবে যার থেকে এমআরএনএ তৈরি হবে, প্রোমোটার সিকোয়েন্স, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনটিপিস। আরএনটিপিস কি না, রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। যেমন এটা কি হতে পারে, এটিপিস হতে পারে, জিটিপিস হতে পারে, সিটিপিস হতে পারে, ইউটিপিস হতে পারে। এটিপি কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি, সিটিপি, রাইট, ইউটিপিস। আর ডিএনএ হলে কি হবে আমাদের, ডিএটিপি।
ডিএনএ এর ক্ষেত্রে হবে ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি এরকম। ঠিক আছে? ডিএনএ এর ক্ষেত্রে। এটা যেহেতু আরএনএ সেজন্য আরএনটিপি। আর কি লাগে? ম্যাগনেসিয়াম আয়ন লাগে আর জিঙ্ক লাগে। এবার আমাদের মেজর যেটা এই আরএনএ পলিমারেজ উৎসেচকদের সম্পর্কে এখানে ভালোভাবে জানতে হবে যে আরএনএ পলিমারেজ প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কি হয়? একটি মাত্র এক ধরনের আরএনএ পলিমারেজই লাগে। প্রোক্যারিওটস এর ওয়ান টাইপ অফ আরএনএ পলিমারেজ, এক ধরনের আরএনএ পলিমারেজ সব আরএনএ সিনথেসিস করে দেয়। মানে এমআরএনএ, টিআরএনএ, আরএনএ সব এই একটাই মাত্র আরএনএ পলিমারেজ। ইন কেস অফ প্রোক্যারিওট অনলি ওয়ান টাইপ অফ আরএনএ পলিমারেজ রিকোয়ার্ড। এটা যেন খেয়াল থাকে, প্রোক্যারিওটস এ এক ধরনের আরএনএ পলিমারেজ থাকে। এবং ইউক্যারিওটস এর কি হয়? ইউক্যারিওটস এ ৩ ধরনের আরএনএ পলিমারেজ লাগে। আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। আমরা আগে প্রোক্যারিওটস এর আরএনএ পলিমারেজ দেখে নিই। প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ কি করে? না এর দুটো পার্ট থাকে। একটা বলা হয় কোর এনজাইম পার্ট, আর একটা হলো সিগমা ফ্যাক্টর। কোর এনজাইম পার্টে কি হয়? না সাবইউনিট হচ্ছে 4 টে, আলফা 2, বিটা, বিটা ড্যাশ, ওমেগা সাবইউনিট থাকে। আর সিগমা ফ্যাক্টর এটা সেপারেট একটা পার্ট। দুটো এই কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর একসঙ্গে মিলে কি তৈরি হয়? হলো এনজাইম যুক্ত হয়ে বলা হয় হলো এনজাইম। যতক্ষণ না হলো এনজাইম হচ্ছে এনজাইমটা নন ফাংশনাল। ঠিক আছে? এবারে আমরা চলে আসি ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজ। ইউক্যারিওটিক আরএনএ পলিমারেজে ৩ ধরনের আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3 লাগে। ঠিক আছে? আরএনএ পলিমারেজ 1 কি তৈরি করে? আরআরএনএ সিনথেসিস করে। রাইবোজোমাল আরএনএ তৈরি করে। তার মধ্যে কি 28S আরএনএ, 18S আরআরএনএ, 5.8S আরআরএনএ তৈরি করে। রাইবোজোমাল আরএনএ, আরআরএনএ আর রাইবোজোমাল আরএনএ তৈরি করে। আরএনএ পলিমারেজ 2 কি তৈরি করে? এমআরএনএ সিনথেসিস করে। মেসেঞ্জার আরএনএ তৈরি করে আরএনএ পলিমারেজ 2। মেসেঞ্জার আরএনএ, আরএনএ পলিমারেজ 3 কি করে? টিআরএনএ সিনথেসিস করে আর ট্রান্সফার আরএনএ সিনথেসিস করে। ঠিক আছে? and 5s RNA, these are very important question। 5s RNA তৈরি করে, এটাই খুব সববার ভুল হয়। 5s RNA কে তৈরি করে? এটা স্টার মার্ক করা থাক যে 5s RNA, যেটা কিন্তু ভুল করে আরএনএ পলিমারেজ 1 এর কাজ। কারণ আরএনএ পলিমারেজ আরআরএনএ করে, কিন্তু আরআরএনএ কোন কোনগুলো করে? 28s RNA, 18s RNA আর 5.8s RNA সিনথেসিস করে। শুধু এইটা তৈরি করে না, 5s RNA। এই 5s RNA আরএনএ পলিমারেজ 3 করে আমাদের। ঠিক আছে? এবার হচ্ছে এইগুলো কি হয়? টক্সিসিটি কিছু কিছু এই এনজাইমস গুলো, এই উৎসেচকগুলোকে কি হয়? না আমরা যদি আর্টিফিশিয়ালি ল্যাবরেটরি কন্ডিশনে কি হয়? এদের ইনহিবিট করতে চাই, তাহলে আমাদের কিছু ড্রাগস দিয়ে এদের ইনহিবিট করা যায়। সেই ওষুধ ড্রাগসটার কি নাম? আলফা অ্যামানিটিন। এই আলফা অ্যামানিটিন একটা কি টক্সিক ড্রাগস, যেটা কোথা থেকে পাওয়া যায়? না ফাঙ্গাস থেকে, এক ধরনের অ্যামোনিটা ফ্যালয়েডিস বলে এক ধরনের ফাঙ্গাস থেকে এই আলফা অ্যামানিটিন, এই অ্যামানিটা ফ্যালয়েডিস এটা এক ধরনের ছত্রাক। এই ছত্রাক থেকে এই আমাদের এই ওষুধটা, এই টক্সিনটা পাওয়া যায়, যার নাম আলফা অ্যামানিটিন। আলফা অ্যামানিটিন আইসোলেটেড ফ্রম ফাঙ্গাস, যে ফাঙ্গাসের নাম কি? অ্যামানিটা ফ্যালয়েডিস। ঠিক আছে? এই অ্যামানিটা ফ্যালয়েডিস থেকে এই আমরা উৎসেচকটা, এই টক্সিক ড্রাগটা আমরা পাই। ঠিক আছে? এবার কি হচ্ছে? এদের এদের সেন্সিটিভিটি ভ্যারি করে। মানে আরএনএ পলিমারেজ 1 এর কি হয়? ডু নট শো সেনসিটিভিটি, মানে কি আরএনএ পলিমারেজ 1 এতে ইনহিবিশন খুব একটা হয় না। ঠিক আছে? হাইলি সেনসিটিভ কোনটা? আরএনএ পলিমারেজ 2। যে মানে কি হাইলি সেনসিটিভ মানে কি? খুব কম পরিমাণ যদি টক্সিন দেয়া হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে ফার্স্ট ইনহিবিটেড হয়ে যাচ্ছে আরএনএ পলিমারেজ 2। আরএনএ পলিমারেজ 3 হচ্ছে মডারেটলি সেনসিটিভ। এটা যেন খেয়াল থাকে। আরএনএ পলিমারেজ 2 হচ্ছে মডারেট, 3 হচ্ছে মডারেটলি সেনসিটিভ, 2 হচ্ছে হাইলি সেনসিটিভ। যদি সাজাতে দেয়, এরকম বলে দেবে যে আলফা অ্যামানিটিন সেনসিটিভিটির উপর বেস করে আরএনএ পলিমারেজ 1, 2, 3 কে সাজাও। তাহলে সবচেয়ে বেশি কে সেনসিটিভ? সেনসিটিভিটি মানে কি? খুব কম পরিমাণ দিলে সে তত তাড়াতাড়ি কি হবে? ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? মানে যদি খুব কম অ্যামাউন্ট, যেমন হয়তো আরএনএ পলিমারেজ 1 কে হয়তো আমাদের 1 ml হয়তো দিতে হতো, এখানে দিলে হয়তো তবু সেনসিটিভিটি, এখানে হয়তো 0.1 ml দিয়ে দিলেই
0.1 ml 0.1 ml দিলেই ইনহিবিটেড হয়ে যাচ্ছে। তার মানে কি খুব কম অ্যামাউন্টে দিলেই কি হচ্ছে না এনজাইমটা ইনহিবিট হয়ে যাচ্ছে, সেজন্য সেন্সিটিভিটি বেশি, যার যে অত সেন্সিটিভ সে তত তাড়াতাড়ি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার এখন পর্যন্ত? নাও এ কোশ্চেন, হ্যাঁ স্যার। কোশ্চেনটা সলভ করো। হোয়াট ইজ দ্য রোল অফ আরএনএ পলিমারেজ 3? ট্রান্সক্রাইব অনলি অপশন snRNA। সি হবে। হ্যাঁ, অপশন সি কারেক্ট, একদম কারেক্ট, অপশন সি। সবাই এগ্রি যে এটা এখানে এসএনআরএনটা একটু আলাদা করে অ্যাড করে। এসএনআরএন হলো স্মল নিউক্লিয়ার আর নিউক্লিয়ার আরএনএ, যেটাও কিন্তু আরএনএ পলিমারেজ 3 করে। আমরা এখানে এসএনআরএনএটাও অ্যাড করে রাখি। এসএনআরএনএ, আরএনএ পলিমারেজ 3, 5s আরএনএ, এসএনআরএনএ বা স্মল নিউক্লিয়ার আরএনএও সিনথেসিস করে। ঠিক আছে, কারণ এখানে 5s আরএনএটা বেশি ইম্পর্টেন্ট। 5s আরএনএ কিন্তু কখনোই আরএনএ পলিমারেজ 1 করে না, আরএনএ পলিমারেজ 3 করে। ঠিক আছে, নাও নেক্সট আমরা চলে আসি যে রোল অফ সিগমা ফ্যাক্টর। আমরা বললাম প্রোক্যারিওটস এর, এবার আমরা চলে আসি প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস এর কি ছিল? আমরা প্রোক্যারিওটস এর এক ধরনের আরএনএ পলিমারেজ লাগে। আমরা এখানে বলেছি যে প্রোক্যারিওটস এর ক্ষেত্রে কি হয়, ওয়ান টাইপস অফ আরএনএ পলিমারেজ রিকোয়ার। ঠিক আছে, এক ধরনের আরএনএ পলি, এর দুটো পার্ট, একটা কোর এনজাইম পার্ট, একটা সিগমা ফ্যাক্টর থাকে। ঠিক আছে, এবারে আমরা দেখি যে কোর এনজাইম আর সিগমা ফ্যাক্টর। ঠিক আছে, তো কোর এনজাইম আর সিগমা ফ্যাক্টরের মধ্যে সিগমা ফ্যাক্টরের রোল কি? হোয়াট ইজ দ্য রোল অফ সিগমা ফ্যাক্টর? সিগমা ফ্যাক্টর কি কাজ করে? সিগমা ফ্যাক্টর হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়েশনে ইনভলভ হয়। রোল অফ সিগমা ফ্যাক্টর, সিগমা ফ্যাক্টরের মেজর কাজ কি না ইট ইনভলভ ইন ইনিশিয়েশন, ইনিশিয়েশন বা স্টার্টিং এ কাজ করে। And এরা কি হয়, এই সিগমা ফ্যাক্টর প্রোমোটার রেকগনিশন, রেকগনাইজ প্রোমোটার ডিএনএ সিকোয়েন্স। ঠিক আছে, ইকোলাইয়ের ক্ষেত্রে আমরা সেভারাল অনেক ধরনের সিগমা ফ্যাক্টর আছে, তার মধ্যে সিগমা 70 হচ্ছে মেজর, যেটা প্রোমোটার রিকগনিশনে প্রোমোটারকে আইডেন্টিফাই করতে, যে প্রোমোটারটা কোথায় আছে, শুরু করা, ইনিশিয়েশন। মনে থাকে যেন সিগমা ফ্যাক্টর হচ্ছে শুধুমাত্র ইনিশিয়েশনে বা শুরু করতে এই সিগমা ফ্যাক্টর মেজর কাজ করে, মানে ট্রান্সক্রিপশন প্রসেসটা স্টার্ট করতে সিগমা ফ্যাক্টর ইনভলভ হয়। তাহলে সিগমা ফ্যাক্টরের মেজর কাজ কি? সিগমা ফ্যাক্টরের মেজর রোল হলো প্রোমোটারকে আইডেন্টিফাই করা, প্রোমোটার রেকগনিশন আর ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন, ট্রান্সক্রিপশন শুরু করা। শুরু করার পর আর ইলংগেশন ফেজে কিন্তু সিগমা ফ্যাক্টরকে আর লাগে না। ঠিক আছে, জাস্ট ট্রান্সক্রিপশন প্রসেসটা স্টার্ট হয়েছে, সেখান পর্যন্ত সিগমা ফ্যাক্টরের প্রয়োজন, প্রোমোটারকে খুঁজে বার করা এবং সিগমা ফ্যাক্টর এবং ট্রান্সক্রিপশন শুরু করা পর্যন্ত। ঠিক আছে, এবারে ইলংগেশন, ইলংগেশন ফেজে কি হবে না ট্রান্সক্রিপশন স্টার্ট হলো, স্টার্ট হওয়ার পর কি হয় না এই যে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডটা আছে, সেই ডিএনএ স্ট্র্যান্ড থেকে কি হবে আমাদের, সাপোজ এটা 5 প্রাইম টু 3 প্রাইম ডিএনএ স্ট্র্যান্ড, 3 প্রাইম টু 5 প্রাইম, এখানে কি হবে, এর থেকে যে এমআরএনএটা তৈরি হবে তার কি হবে কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস, সেখানে কি হবে পরপর পরপর অ্যাড হতে থাকবে কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস, এইভাবে পরপর পরপর জুড়তে থাকবে। এই ফেজ যেখানে এই কমপ্লিমেন্টারি বেসগুলো নিজেদের মধ্যে জয়েনিং জাস্ট শুরু হয়ে গেছে, ইনিশিয়েশন শেষ, এবার এরকম ভাবে জুড়ছে, জয়েন হচ্ছে, যেটা কি হয় সেটাকে আমরা বলছি ইলংগেশন ফেজ। ইলংগেশন, নতুন এমআরএনএ তৈরি হচ্ছে, যেখানে কি হচ্ছে না এতে যে কমপ্লিমেন্টারি, সাপোজ এতে যদি এ টি জি সি থাকে, সেরকম এর কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এখানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স অনুযায়ী এই আরএনটিপিস গুলো অ্যাড হচ্ছে। ঠিক আছে, কার মাধ্যমে না ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশনের মাধ্যমে। ঠিক আছে, দ্য নিউক্লিওটাইডস আর অ্যাডেড কোন দিকে হয়, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে ট্রান্সক্রিপশন হোক রেপ্লিকেশন হোক সবাই কি হয় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হয়। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল থাকে যেন যে ট্রান্সক্রিপশনও কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হয় এবং ইউনিডিরেকশনাল হয়, বাইডিরেকশনাল ট্রান্সক্রিপশন হয় না, অলওয়েজ
ইউনিডিরেকশনাল ট্রান্সক্রিপশন হয়। রেপ্লিকেশন কিন্তু বাইডিরেকশনাল পসিবল, প্রোক্যারিওটিক যে রেপ্লিকেশন হয়, কারণ আমরা জানি যে প্রোক্যারিওটসের যে রেপ্লিকেশন সেটা কি হয়, প্রোক্যারিওটসের সার্কুলার ক্রোমোজোম থাকে। আগের যে রেপ্লিকেশন আমরা করিয়েছিলাম, যদি কেউ দেখে না থাকো ওখানে ভিডিওতে আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। যে প্রোক্যারিওটিক যে রেপ্লিকেশন, সেই রেপ্লিকেশন কি হয়, প্রোক্যারিওটসে সার্কুলার ক্রোমোজোম, চক্রাকার ক্রোমোজোম হয়। সার্কুলার ক্রোমোজোমে কি হয়, কোনো এই যেখান থেকে ইনিশিয়েশন সেই দিক থেকে বা ওআরআই সাইড থেকে দুদিকেই রেপ্লিকেশন হতে পারে। সেজন্য প্রোক্যারিওটিক যে রেপ্লিকেশন সেটা হলো বাইডিরেকশনাল রেপ্লিকেশন। প্রোক্যারিওটিক রেপ্লিকেশন আর বাইডিরেকশনাল, বাইডিরেকশনাল, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ট্রান্সক্রিপশন সবার ক্ষেত্রেই ইউনিডিরেকশনাল, একমুখী হয়, ঠিক আছে, এবং অলওয়েজ ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। আচ্ছা, ইন কেস অফ ট্রান্সক্রিপশন কি হয়, ইউটিপিস, এটিপিস, জিটিপিস, সিটিপিস এগুলো আস্তে আস্তে ডিএনটিপিস গুলো অ্যাড হয়ে হয়ে এটা লং এমআরএনএ চেনটা তৈরি করে। এবারে আমরা চলে আসি ট্রান্সক্রিপশন ইলংগেশন হলো এবার টার্মিনেশন, কি করে শেষ হবে প্রসেসটা। এই প্রসেসটা শেষ করার দুটো প্রসেস আছে, একটাকে বলা হয় রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, যেখানে রো ফ্যাক্টর ইনভলভ হবে, আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, যেখানে রো ফ্যাক্টর লাগে না। রো কি না, রো হচ্ছে কি না, রো হচ্ছে আমাদের এক ধরনের, রো ফ্যাক্টর হলো একটা হেলিকেজ। রো আমরা বললাম দু ধরনের টার্মিনেশন প্রসেস আছে, যেটা রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন, এর আরেক নাম হলো এক্সট্রিনসিক টার্মিনেশন। এক্সট্রিনসিক মানে কি, বাইরে থেকে রো ফ্যাক্টর আসছে, সেই রো ফ্যাক্টর কি করছে না, মানে এখানে আমরা দেখবো যে রো ফ্যাক্টর কি করে কি করে টার্মিনেশন করে। সাপোজ এটা হলো আমাদের ডিএনএ স্ট্র্যান্ডটা, ঠিক আছে, ডিএনএ স্ট্র্যান্ড। এখানে এই যে রো ফ্যাক্টর, এটা হলো আমাদের রো প্রোটিন। রো প্রোটিন কি না, অ্যাজ এ এটিপিএজ, এটিপি ডিপেন্ডেন্ট হেলিকেজ অ্যাকচুয়ালি। এই রো, এটা হলো যে এমআরএনএটা তৈরি হচ্ছে, এটা হলো ন্যাসেন্ট এমআরএনএ, ন্যাসেন্ট এমআরএনএ, যেটা জাস্ট নিউলি ফর্মড এমআরএনএ। সেই এমআরএনএটার বরাবর রো প্রোটিন কি করছে, ট্রাভেল করে গিয়ে এখান থেকে ডিএনএ আরএনএ হাইব্রিড। আচ্ছা, এই জায়গাটা আমি যদি একটুখানি চেঞ্জ করে দিই, ডিএনএ আরএনএ হাইব্রিড, এই যে রেড কালারের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিএনএ আরএনএ হাইব্রিড। এই জায়গাটা কি, ডিএনএ আরএনএ হাইব্রিড। এই জায়গাটা হচ্ছে, এই গ্রিন কালারটা হলো ডিএনএ পার্ট, আর এটা হচ্ছে যে রেড কালারের আছে এটা নিউলি ফর্ম আমাদের আরএনএটা, ঠিক আছে। এইখানটা যেটা হচ্ছে ডিএনএ আরএনএ হাইব্রিড ফর্ম, এই হাইব্রিডটা কি করে, হেলিকেজ ওখান থেকে খুলে নেয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই রো ফ্যাক্টর যেটা রো প্রোটিন আছে, সে কি করছে, ন্যাসেন্ট এমআরএনএটাকে ক্যাচ আপ করছে, করে এই এমআরএনএটাকে এখান থেকে সেপারেট করে নিচ্ছে। এটা হলো টার্মিনেশনের প্রসেস, যেখানে রো ফ্যাক্টর ইনভলভ হয়। যেহেতু এখানে রো ফ্যাক্টর ইনভলভ হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় এক্সট্রিনসিক, বাইরে থেকে এক্সট্রিনসিক টার্মিনেশন, ঠিক আছে। আচ্ছা, রো ফ্যাক্টর যেখানে লাগছে না সেটা হলো ইন্ট্রিনসিক টার্মিনেশন। রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন বা যেখানে রো ফ্যাক্টর লাগে না সেটা হলো ইন্ট্রিনসিক টার্মিনেশন। ইন্ট্রিনসিক মানে কি না, আমাদের এখানে যে নিজের যে ডিএনএ, এই যে আমাদের ডিএনএ স্ট্র্যান্ডটা আছে, সেই ডিএনএ স্ট্র্যান্ডটা কি হচ্ছে, ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হচ্ছে, সেই এমআরএনএ স্ট্র্যান্ডটা কি হচ্ছে না, নিজের থেকে ফোল্ড হয়ে যাচ্ছে, আর এমন সিকোয়েন্স চলে আসছে, হেয়ারপিন লুপ ফর্ম করছে। যেমন এখানে যদি আমরা দেখি জি জি সি ইউ, সি সি, জি জি এ, জি সি সি, ইউ ইউ ইউ, এটা এমআরএনএ আমাদের সিকোয়েন্সটা, ঠিক আছে। এই নেসেন্ট এমআরএনএটা তৈরি হচ্ছে। এই ন্যাসেন্ট এমআরএনএটাই এমন ভাবে এখানে দেখা যায়, যদি এগুলো কমপ্লিমেন্টারি হয়, জি জি এইদিকে দাও, এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা, ঠিক আছে। আর এই সিকোয়েন্সটা উল্টে গেছে, মানে ফোল্ড হওয়ার সময় কি হয়েছে, এই দিক থেকে এই দিকে সি সি, উপর থেকে রিড করলে সি সি এ জি জি, ট্রিপল জি, ঠিক আছে। তাহলে এরা কি হচ্ছে, একটা এরকম হেয়ারপিন লুপ ফর্ম করছে। এই হেয়ারপিন লুপ স্ট্রাকচার তৈরি করলে কি হবে না, এই যে
আরএনএ পলিমারেজ যখন যাচ্ছিল সেখান থেকে কি হবে, আরএনএ পলিমারেজ আর যেতে পারবে না, ওখানে একটা কি হচ্ছে বাধা। সাপোজ এইরকম এইদিকে আরএনএ পলিমারেজ যাচ্ছিল, আরএনএ পলিমারেজের কাছে একটা বাধা এরকম হেয়ার পিন তৈরি করে দেবে, লুপ তৈরি করে দিচ্ছে, যার ফলে কি হবে আর এমআরএনএ তৈরি হবে না, মানে প্রসেসটা থেমে যাবে। ঠিক আছে, তাহলে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন, যেখানে আমাদের রো ফ্যাক্টর লাগে না। তাহলে ইন্ট্রিনসিক টার্মিনেশন কেন? ইন্ট্রিনসিক মানে এখানে এমআরএনএ নিজেই টার্মিনেশন করছে, এমআরএনএ নিজেই একটা হেয়ারপিন লুপ স্ট্রাকচার করছে, সেজন্য এটাকে বলছি ইন্ট্রিনসিক, ভেতর থেকে আসছে, মানে এমআরএনএ নিজে এটা প্রসেসটাকে কন্ট্রোল করছে, সেজন্য ইন্ট্রিনসিক টার্মিনেশন। তাহলে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশনের আর এক নাম কি? ইন্ট্রিনসিক টার্মিনেশন। রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন নাম এক্সট্রিনসিক টার্মিনেশন। হয়েছে? তো intrinsic terminator have been thought to promote dissociation of the RNA polymerase by destabilizing the attachment of growing transmit at a template। মানে কি টেমপ্লেট স্ট্যান্ডে যেটা তাকে ডিস্টেবিলাইজ করছে এবং একটা হেয়ারপিন লুপ স্ট্রাকচার ফর্ম করছে, যার মাধ্যমে কি হচ্ছে না এমআরএনএটা ওখান থেকে খুলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে রো ডিপেন্ডেন্ট টার্মিনেশনে রো কি? রো হলো এক ধরনের এটিপি ডিপেন্ডেন্ট আরএনএ স্টিমুলেটেড হেলিকেজ। এটাও যেন খুব ভালো করে মনে থাকে। রো কি? রো ফ্যাক্টর হলো এক ধরনের এটিপি ডিপেন্ডেন্ট, রো কিন্তু এটিপি লাগে। রো এই যে রো যখন টার্মিনেশন করছে তখন কি হচ্ছে এটিপি নিয়ে কাজ করছে, দিস আর এটিপি। এইটা যেন ভালো করে খেয়াল থাকে, রো হলো এক ধরনের এটিপি ডিপেন্ডেন্ট, এটিপি নিয়ে কাজ করছে, যে প্রত্যেকটা এই প্রসেসে যতবার রো ফ্যাক্টর লাগে এটিপি লাগে। আরএনএ স্টিমুলেটেড মানে আরএনএ অ্যাজ এ স্টিমুলাস, এই আরএনএটার মধ্যে ও কি হয় নতুন ন্যাসেন্ট এমআরএনএ তৈরি হলে সেই ন্যাসেন্ট এমআরএনএর সঙ্গে যুক্ত হয়, সেজন্য রো হলো আরএনএ স্টিমুলেটেড হেলিকেজ। হেলিক্সকে এটা এটা কি হচ্ছে যে ডিএনএ আরএনএ হাইব্রিড স্ট্র্যান্ডটাকে খুলে এখান থেকে সেপারেট করে দিচ্ছে, সেজন্য এটাকে বলছে এটিপি ডিপেন্ডেন্ট আরএনএ স্টিমুলেটেড হেলিকেজ। এটা যেন খেয়াল থাকে, that disrupt nascent DNA RNA DNA duplex, and Rho catches up the nascent RNA and disrupt the RNA DNA hybrid, as a result transcription process ended। ঠিক আছে, তাহলে ট্রান্সক্রিপশন প্রসেস শেষ হয়। এবার আমরা চলে আসি কিছু প্রশ্ন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, সিগমা ফ্যাক্টর ইজ এ কম্পোনেন্ট অফ, কোনটা হবে? আরএনএ পলিমারেজ। RNA polymerase, একদম কারেক্ট। নেক্সট কোশ্চেন, the longest primary transcript is generated by, লংগেস্ট মানে সবচেয়ে বড় হয়, কোন ধরনের আরএনএ ট্রান্সক্রিপ্টটা বড় হয়? এটা হচ্ছে, যে তোমরা নিজেরা ট্রাই করো, আমি নাহলে বলে দিই। এটা হচ্ছে ডিস্ট্রফিন জিনের, হ্যাঁ, খেয়াল থাকে যেন ডিস্ট্রফিন যে জিন থেকে যে প্রোটিন হয় এটা লার্জেস্ট প্রোটিন, মানে স্ট্রাকচারালি অনেক অনেক লার্জ সিকোয়েন্স থাকে এতে, সেজন্য ডিস্ট্রফিন জিনের প্রাইমারি ট্রান্সক্রিপ্ট সবচেয়ে লংগেস্ট হয়, হ্যাঁ, অনেক নিউক্লিওটাইড সিকোয়েন্স এতে থাকে। ঠিক আছে, ডিস্ট্রফিন প্রোটিনটা কোথায় লাগে? আমাদের মাসেলে, মাসেল প্রোটিন, মাসেলের স্ট্রাকচারাল প্রোটিন হিসেবে কাজ করে। এই ডিস্ট্রফিন জিনের যদি মিউটেশন হয়, এই ডিস্ট্রফিন জিনটা যদি অ্যাবসেন্ট হয়ে যায়, এক ধরনের জেনেটিক রোগ হয় যেটাকে বলে ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি বলে। ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, ডিএমডি বলে এক ধরনের জেনেটিক ডিজিজ হয়, যেখানে ডিস্ট্রফিন প্রোটিনটা ম্যালফর্মেশন বা ডিস্ট্রফিন জিনটার মিউটেশনের ফলে হয়। ঠিক আছে, তো খেয়াল থাকে যেন এটা হলো একটা স্ট্রাকচারাল, এই জিন থেকে কি হয় একটা স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয় ডিস্ট্রফিন জিন থেকে, যেটা ডিস্ট্রফিন প্রোটিন, সেটা কোথায় লাগে? মাসেলের স্ট্রাকচার, আমাদের মাসেলের যে স্ট্রাকচার মেনটেন করার, এটা স্ট্রাকচারাল প্রোটিন হিসাবে কাজ করে। নেক্সট, a DNA sequence is read by an mRNA by an RNA polymerase that produces complementary antiparallel RNA strand known as hexa transcript, secondary transcript, primary transcript, tertiary transcript। A DNA sequence, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। একদম কারেক্ট, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। নেক্সট, which of these subunit of RNA polymerase is totally required to initiate transcription? সিগমা। সিগমা ফ্যাক্টর, একদম কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, সিগমা ফ্যাক্টর। সিগমা হচ্ছে আমরা বললাম ইনিশিয়েশন এবং
ইনিশিয়েশন এবং প্রমোটার রেকগনিশন, এই দুটো কাজ কাজ করে। জাস্ট ইলংগেশন স্টার্ট হবে, সিগমা ফ্যাক্টর ওখান থেকে সরে যায়। Like replication, transcription also occurs bidirectionally. True or false? ফলস। False. Transcription always unidirectional, এটা যেন খেয়াল থাকে। ট্রান্সক্রিপশন ইটস প্রোক্যারিওট হোক ইউক্যারিওট হোক, সবার ক্ষেত্রে ট্রান্সক্রিপশন অলওয়েজ ইউনিডিরেকশনাল, একমুখী হয়। and from 5 prime to 3 prime direction, 5 prime থেকে 3 prime ডিরেকশনের দিকে হয় অলওয়েজ। এটা কোনো এক্সেপশন নেই। হ্যাঁ, নেক্সট, মার্ক দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য ট্রান্সক্রিপশন ইউনিট। কোনটা ইনকারেক্ট বলেছে? বলেছে ইট ইজ এ ট্রান্সক্রাইবড সেগমেন্ট অফ ডিএনএ, ইউক্যারিওটস হ্যাভ মনোসিস্টনিক ট্রান্সক্রিপশন ইউনিট, সি হবে। প্রোক্যারিওটস একদম কারেক্ট, প্রোক্যারিওটস অলসো হ্যাভ পলিসিস্টনিক হবে ওটা। একদম কারেক্ট। প্রোক্যারিওটসে কি হয়, মনোসিস্টনিক থাকে না, মনোসিস্টনিক এমআরএনএ হয় ইউক্যারিওটস। এটা আমরা এখনো বলিনি। মনোসিস্টনিক মানে হলো সিঙ্গেল, মানে মনোসিস্টনিক হলো ইউক্যারিওটস, ইউক্যারিওটিক। আর পলিসিস্টনিক হলো প্রোক্যারিওটস। পলিসিস্টনিক কাকে বলে? পলিসিস্টনিক, পলিসিস্টনিক হলো প্রোক্যারিওট। পলিসিস্টনিক এমআরএনএ কাকে বলে না, একটা জিনে, একটা প্রোমোটার, একটা অপারেটর আন্ডারে অনেকগুলো জিন যদি একসঙ্গে ট্রান্সক্রাইব হয়, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের ল্যাক ওপেরন, যদি আমরা দেখি যে ল্যাক এ, ল্যাক, মনে পড়ছে ল্যাক ওপেরন এ, ল্যাক জেড, হ্যাঁ স্যার। ল্যাক জেড, ল্যাক ওয়াই এন্ড ল্যাক এ, এরকম তিনটে জিন, যেটা একটাই মাত্র প্রমোটার, একটাই মাত্র অপারেটরের আন্ডারে কি হচ্ছিল, ট্রান্সক্রাইব হচ্ছিল। সেজন্য অনেক, একটাই রেগুলেটরি আন্ডারে যদি অনেকগুলো জিন একসঙ্গে ট্রান্সক্রাইব হয়, সেটা হচ্ছে পলিসিস্টনিক। প্রোক্যারিওট, পিপি যেন মনে থাকে, প্রোক্যারিওট পলিসিস্টনিক। হ্যাঁ, প্রোক্যারিওটিক যে এমআরএনএ হয় পলিসিস্টনিক হয়, ইউক্যারিওটিক এমআরএনএ মনোসিস্টনিক হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে অপশন সি। এটা আমরা নিয়ে আরো ডিটেলস আছে, আমরা যখন পোস্ট ট্রান্সক্রিপশন পড়বো। নেম অফ দ্য সাইট ওয়্যার আপস্ট্রিম সিকোয়েন্স আর লোকেটেড। প্রায়র টু স্টার্ট পয়েন্ট হবে। প্রায়োরিয়ার টু স্টার্ট পয়েন্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। আগে, মানে আপস্ট্রিম আমরা কোন দিকটা বলেছিলাম, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যেখান থেকে শুরু হচ্ছে তার এই দিকটা। বাঁ দিকে। হ্যাঁ, বাদিকে, কারেক্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর দ্য আরএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি? অপশন সি হবে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস। ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস, কারেক্ট। আচ্ছা, আমরা অলরেডি সব বাকিদের হচ্ছে সবার যে এমআরএনএ তৈরি, আমরা কি বলেছিলাম যে ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়। তাহলে এটার আরেক নাম কি হবে, আরএনএ পলিমারেজ। এটা এনজাইম হলো আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজের আরেক নাম কি আমরা বললাম, যেটা থেকে যেটা তৈরি হবে সেটা ডিপেন্ডেন্ট। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে কি হবে, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ সিনথেসিস বা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ঠিক আছে, next, which of the following ensure stable binding of RNA polymerase at the promoter site? সিগমা ফ্যাক্টর হবে। Sigma factor, absolutely correct. Sigma factor. Sigma factor হচ্ছে promoter recognition এবং initiation. What is the work of sigma factor? Already এটা হয়েছে, তো এটা হবে আমাদের ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন, তাই তো? হ্যাঁ গুড। স্যার। Name of the sigma factor which is used for promoter recognition. সিগমা 70। Sigma 70। আচ্ছা, বাকিরা?
technique has RNA dependent ATPase activity? রো ডিপেন্ডেন্ট হবে, এটিপিএস অ্যাক্টিভিটি বলেছে যেহেতু। RNA dependent ATPase activity, rho dependent termination. ঠিক আছে, কারণ রো ফ্যাক্টর হচ্ছে RNA stimulated helicase, রাইট? এবং এটিপি লাগে। নেম অফ দ্য ওয়ান ইন্ট্রিনসিক টার্মিনেশন অফ ইন্ট্রিনসিক কোনটা? ইন্ট্রিনসিক টার্মিনেশন আরএনএ ইন্ডিপেন্ডেন্ট। RNA ইন্ডিপেন্ডেন্ট, যেখানে কি হয় হেয়ারপিন লুপ ফর্মেশন হয়, রাইট? কারেক্ট। মার্ক ওয়ান অফ দ্য হুইচ ইজ নট ট্রান্সক্রিপশন ইনহিবিটর। নট বলেছে। রো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হবে। ইনহিবিটর, ট্রান্সক্রিপশন টার্মিনেট করে, ইনহিবিট করছে না। রিফ্যাম্পিসিন, অ্যাক্টিনিন ডাই, অ্যাক্টিনোমাইসিন ডি, রো ফ্যাক্টর। রো ফ্যাক্টর টার্মিনেশনে ইনভলভ হয়। Next, in eukaryote, which RNA polymerase makes rRNA? আরএনএ পলিমারেজ 1। RNA polymerase 1. एकदम correct. Which of the polymer is involved in transcription of ribosomal RNA except 5S RNA? তাহলে এটাও আরএনএ পলিমারেজ 1 হবে। RNA polymerase 1. Correct. ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিনে আবার এই পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং মানে ট্রান্সলেশন আর স্প্লাইসিং এটা কমপ্লিট করবো। ঠিক আছে, আমাদের এখানেই ওকে স্যার। দাঁড়া, স্টপ করে নিই একবার।